কোন দিকে যাচ্ছে দেশটা? দেখলাম একটা মাদ্রাসার ছেলে 500 টাকার জন্য, এবং তার মা তার একটা মানে মানে মেয়ের সাথে সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত, বা মানে যেটাকে আপনারা প্রেম বলেন, ভালোবাসা বলেন আপনারা, এটা তো আসলে জেনা। আপনারা কি বলেন? হ্যাঁ, সুদকে কি বলেন? ইন্টারেস্ট বলেন। সুদকে কি বলেন? আর জেনাকে কি বলেন? ভালোবাসা বলেন। মানে অবাক, মানে এই দেশের সুবহানাল্লাহ, প্রত্যেকটা ছেলে বিয়ে করে নি মেয়ের সাথে। ধরেন যে কয়টা ছেলে বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক আছে, আপনি বলেন ওই মেয়ে তোর কে বলবে যে আমার ভালোবাসা? ও বলবে না যে এটা আমার জিনা। তোমার সঙ্গে কে? বলবে যে প্রেমিকা। কি বলবে? হাতে একটা মদের বোতল থাক, আপনি বলেন যে এটা তোমার হাতে, কি বলবে? যে মদ। কিন্তু সঙ্গে একটা মেয়ে থাকুক, ওটাকে জিনা বলবে না, কি বলবে? এবার মেয়েকে যদি অন্য মেয়ে বান্ধবী বলে তোমার সঙ্গে এটাকে, বলবে যে প্রেমিক, জিনা বলবে না। কিন্তু ওই মেয়ের হাতে একটা মদের বোতল দিয়ে দেন, একটা সিগারেট দিয়ে দেন, বলবেন যে ও তোমার হাতে, কি বলবে? যে সিগারেট অথবা মদ। কিন্তু সঙ্গে থাকা ছেলেটাকে জিনা না বলে কি বলবে? প্রেমিক বলবে। এই জন্য বললাম, এমন সমাজে আমরা এখন আছি যে সমাজে অপরাধ অনেক বেশি রকমের না, সিমিলার, কিন্তু অপরাধী আমরা অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো ছোট ভাই শোনো, মুরব্বী আপনারাও শোনেন, আপনাদের তো মাশাআল্লাহ বউ মারা গেছে, বিয়ে শাদী করেন না, বলেন যে দূর অঙ্কের বয়স আছে, শুধু আপনার মাঝে মধ্যে ভাবিদের সাথে কথাবার্তা হয় আর কি। হ্যাঁ, আর আল্লাহ মাফ করুক, কত বোন যে ম্যাচিওর 40 বছর বয়সের পরে পুরুষরা কত বোন যে বানায়, সুবহানাল্লাহ। মানে 14-15-20 বছরে কারো বোন বানানো লাগে না, এমনি স্কুল কলেজে যায়, অ্যাভেলেবেল আত্মীয় স্বজনের বাড়িতে যায়, যে কোনো জায়গায় সুযোগ আছে বাংলাদেশে, মেয়ের মারা ছেলের বাপেরাই সুযোগ করে দেয় ছেলে মেয়েদেরকে জেনা করার জন্য, অজান্তে। কি হিসেবে? অজান্তে। কিন্তু যখন বয়সটা 35 হয়ে যায়, তখন তো আসলে এত অ্যাভেলেবেল সব জায়গায় যাওয়া যায়, তখন প্রচুর বোন থাকে এই বয়সের পুরুষদের। ওই মহিলাটাকে মানে এটা আমার বোনের মতো। কিসের মতো? কি আমরা বুঝতেছেন আমি কি বলতেছি? হ্যাঁ, বুঝতেছেন না? যাক মাশাআল্লাহ, বুঝতে পারলে হলো। তো শোনেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীপুর না, নবীপুরের পুরুষ ও মহিলারা যেই রবের নিকট আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের হিসেব রক্ষক, যিনি আমাদের জান্নাতের মালিক, শাস্তি দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে, যার ক্ষমতার পর কোন মানুষের কম না, মোটেই কোনো ক্ষমতা থাকবে না, একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, তিনি বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এই জিনা ব্যভিচার, নিশ্চয় এই বিবাহ ছাড়া প্রেম নামক, ভালোবাসা নামক জিনা, নিশ্চয় এই পরকিয়া, নিশ্চয় মাহরাম ব্যতীত মেয়েদেরকে বোন বলে তাদের কাছাকাছি হওয়া, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা ব্যভিচার, নিশ্চয় অশ্লীলতা, নিশ্চয়। আপনারা কি বলেন এটাকে? আমি আসলে বুঝি না। জিনা ব্যভিচার, প্রেম বলেন আর কি, ওকে প্রেমই বলি। আপনারা যেহেতু প্রেম বলেন, আমি নতুন করে বললে কেউ বুঝবেন না বলে 1450 বছর থেকে এটাকে জিনা বলে আসছে। এখন 2000 এই মানে এই সামান্য কয়েক বছর, 20-50 বছরে এই জিনা হয়ে গেছে প্রেম আর ভালোবাসা। তো ঠিক আছে, আমি একটু এইভাবে অনুবাদ করি। আল্লাহ বলছেন যে লা তাকরাবুজ জিনা, তোমরা বিবাহ ছাড়া প্রেমের কাছে যাইও না। দিস ইজ মানে আমি বলছি না যে আমরা কানেক্ট করতে পারি না শ্রোতার সাথে। ওকে, আমি একটু চেষ্টা করি আপনার সাথে কানেক্ট হওয়ার। কেমন? সূরা ইসরা 32 নম্বরতে আল্লাহ কি বলতেছে? আমার সাথে বলেন, লা তাকরাবুজ জিনা। বলেন, লা তাকরাবুজ জিনা, লা তাকরাবুজ জিনা। তোমরা বিবাহ ছাড়া প্রেম করিও না, প্রেমের কাছেও যেও না। তোমরা বিবাহ ছাড়া
প্রেমের কাছেও যেও না, ভালোবাসার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এই বিবাহ ছাড়া প্রেম ভালোবাসা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। দিনী ভাইরা, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন আগয়ারা মিন আল্লাহ, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে বেশি মর্যাদাবান নও। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, আল্লাহ তার কোন বান্দা ও বান্দিকে জিনা অবস্থায় দেখতে চায় না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর চাইতে বেশি মর্যাদা তোমাদের কারণে। আর এই মর্যাদাবান আল্লাহ, তিনি চান না ওনার কোন বান্দা এবং বান্দি জিনা করতেছে এটা ওনার সামনে হোক, এটা উনি দেখুক, এটা মর্যাদাবান আল্লাহ চান না। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম, যা আমি জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কলিলা, অল্পই হাসতে, হাসি তামাশা অল্পই করতে, হাসি ঠাট্টা অল্পই করতে, ওয়ালিয়াবকু কাসীরা, এবং অধিক সময়, অনেক বেশি সময় ঘন ঘন কান্না করতা। উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী বলছে যে আমি যা জানি যদি তোমরা জানতে, অল্প হাসতে, অধিক কান্না করতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, لا يزني الزاني حين يزني وهو مؤمن, لا يزني الزاني حين يزني وهو مؤمن, কারা কারা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে চান এই আশা রাখেন। হাত তোলার দরকার নাই, এইসব তোলাতুলি বহুত হয়ে গেছে। এই হাত তোলাতুলি ঠিক কিনা বহু হয়েছে। আর আমি অন্তত এই হাত তোলানোতে, এই ঠিক কিনাতে আমি আর নাই ভাই। যারা আপনারা এই অনুভূতি রাখেন, আপনাদের মধ্যে যারা এতটুকু বুঝতে পারছেন যে বেঈমান হয়ে মরলে জাহান্নামে যেতে হবে, আপনাদের মধ্যে যারা এতটুকু বুঝতে পারছেন, উপলব্ধি করতে পারছেন যে ঈমান নিয়ে মরাটা একেবারে অত্যন্ত আবশ্যক, জরুরি, জান্নাতে যেতে হলে ঈমান সহ মরতেই হবে, এই ছাড়া জান্নাতের কোনো কি নাই, অপশন নাই, তাদেরকে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে, আবু হুরায়রা বলতেছে যে উনি শুনছে আল্লাহর নবী বলতেছে। কে বলতেছে? কে বলতেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু হুরায়রা বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেছে, লা ইয়াজনি জানি, কোন ব্যভিচারী, কোন জেনাখোর, জেনাকারী জেনা করে না, হিনা ইউজনি, সে জেনা করে না এই অবস্থায়, ওহুয়া মুমিন, মুমিন থাকা অবস্থায়।